وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدين يسر وقال عليه الصلاة والسلام لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له وقال عليه الصلاة والسلام يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله جميل يحب الجمال وقال عليه الصلاة والسلام إن الله رفيق يحب الرفق في الأمر كله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ ইসলাহ এবং তাসকিয়া নসিব করে দেন। আমার ভাইরা, আল্লাহর দয়া ব্যতীত ফোনে রিসিভ করো, আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি ব্যতীত এক মুহূর্ত টিকে থাকা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহ পাক যদি মুহূর্তের জন্য তার দয়ার নজর আমাদের থেকে উঠিয়ে নেন, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 2-3 মিনিট যদি আল্লাহ পাক বাতাস বন্ধ করে দেন, নিঃশ্বাস নিব কিভাবে? এই পৃথিবীর যত মানুষ এবং যত পশু পাখি কীট পতঙ্গ নিঃশ্বাস নিতে হয়, বাতাস বন্ধ করে দিলে নিঃশ্বাস নিব কোথায় থেকে? পৃথিবী আর সূর্য, বিজ্ঞানীদের বক্তব্য হলো পৃথিবী যদি যে জায়গায় আছে সেটা থেকে একটু দূরে সরে তাহলে এটা বরফের টুকরা হয়ে যাবে। আবার যেখানে আছে এখান থেকে যদি একটু সূর্যের দিকে আগায় তো জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। আল্লাহর দয়া ব্যতীত আমাদের কোনো উপায় আছে? কোনো উপায় নেই। নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ত্যাগ করতেছি, খাইতেছি, খানা হজম হচ্ছে। ঘুমাইলে কি আর নিঃশ্বাসের খবর থাকে? খানা যে খাই, এই খানা যে হজম হচ্ছে, রক্ত হচ্ছে, মলমূত্র হচ্ছে, কত কিছু হচ্ছে, আমাদের তো খবর নাই। গরু জবাই করলে দেখা যায় ভিতরে অনেকগুলো পোকা, নাড়িবুড়ির ভিতরে, এগুলো উপকারী পোকা আমাদের ভিতরেও আছে। এদেরকে কোনোদিন আমরা দেখবও না। এই পোকাগুলো আমাদের উপকারী পোকা, এগুলো আল্লাহর সৈনিক। আল্লাহ এদেরকে চাকরি দিয়ে রাখছে, এরা আমাদের কাজ করতেছে পেটের ভিতরে। বহু ফেরেশতার দায়িত্ব আছে চোখের, বহু ফেরেশতার দায়িত্ব আছে পায়ের। আল্লাহর কত দয়া। হযরত আমার আগে বয়ান করতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন যে যদি তোমরা আমার নিয়ামত গণনা শুরু করে দাও, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করে দাও, গনে শেষ করতে পারবা না। এত নিয়ামত।
নিয়ামত আর নিয়ামত। সূর্যের আলো দ্বারা নিয়ামত, চন্দ্রের আলোর দ্বারা নিয়ামত, পানির দ্বারা নিয়ামত, বাতাসের দ্বারা নিয়ামত। একটা শিশু বাচ্চা যে কত আদর সোহাগে লালিত পালিত হয়, কত আদর সোহাগে। মায়ের গর্ভে তাকে কত নিরাপদে আল্লাহ পাক রাখছেন। দুনিয়াতে আসার পর 1-2 জন তো না, 10-15 জনকে আল্লাহ পাক কাজে লাগাইয়া দিছেন। দাদি সারাক্ষণ খেয়াল রাখে নাতির দিকে, দাদা নাতি বা নাতনির দিকে খেয়াল রাখে, নানি খেয়াল, নানার খেয়াল, ফুফুর খেয়াল, চাচার খেয়াল, জ্যাঠার খেয়াল, মা বাবা তো আছেই। কতজনকে চাকরিতে লাগাইয়া দিছে। আল্লাহ পাকের কত দয়া। এজন্য বাবা আল্লাহর হয়ে থাকব, আল্লাহর দিকে সব সময় মোতাওয়াজ্জে, আল্লাহর স্মরণ, আল্লাহকে ভুলব না। হ্যাঁ, উযকুর রব্বাকা ইযা নাসিতা। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন, যখনই আল্লাহকে ভুলে যাবা সাথে সাথে স্মরণ করবা। মসজিদে যে আসি, আসার আগে ভয় পাইতে থাকা যে আমি তো আল্লাহর ঘরে যাওয়ার উপযুক্ত না, আমি তো পাপী, আমি তো নাপাক, আমি তো অপরাধী, আমি তো পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ, তোমার ঘরে ঢুকার মতো আমার যোগ্যতা নাই, আমি অপবিত্র। এভাবে নিজেকে ছোট মনে করতে থাকা, ভয়ে ভয়ে আল্লাহর ঘরে আসা, আসার সময় সুন্নতগুলো পালন করা, ডান পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া, দুরুদ পড়া, এতেকাফের নিয়ত করা, বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়া পড়ার সময় যারা অর্থ বুঝি তারা তো বুঝি, আল্লাহ আপনি খুলে দেন, ইফতাহ আবওয়াবা রাহমাতিক, আপনার দয়ার সকল দরজা, আপনার দয়ার যত দরজা আছে সমস্ত দরওয়াজা আমার জন্য খুলে দেন। বোঝা গেল মসজিদে আসা যাওয়া করলে আল্লাহ পাকের দয়া কি বাড়বে, রাস্তা খুলবে। এখান থেকে রিজিকের ব্যবস্থা, এখান থেকে সুস্থতার ব্যবস্থা, এখান থেকে আরামের ব্যবস্থা, এখান থেকে সকল দয়া। দোয়ার অর্থের দিকে খেয়াল করা, এটা একটা দোয়া। আর যারা অর্থ বুঝি না, বস আল্লাহ পাকের দিকে মোতাবজ্জে হওয়া, আল্লাহ মাফ করে দেন, দয়া করেন, মেহেরবানি করেন। এরপরে এতেকাফের নিয়ত করা। হ্যাঁ, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফি হাজাল মসজিদ। আর আরবি না পারলে বাংলাতে বললে হবে, আল্লাহ আমি যতক্ষণ আপনার ঘরে আছি এতেকাফের নিয়ত করলাম। এরপরে তো আসেই তো, নামাজে যখন দাঁড়াবো খুব বিনয়ের সাথে, আল্লাহ যদি সামনে উপস্থিত থাকতেন তাহলে আমি কেমনে দাঁড়াইতাম, আল্লাহর সামনে কেমনে দাঁড়াইতাম। মানুষ যখন আদালতে যায়, জজ সাহেব, বিচারক যিনি ম্যাজিস্ট্রেট, উনি ওনার কলম ওনার হাতে, উনি যদি কলম মেরে দেয় 10 বছর জেল, আর উনি যদি ক্রস দিয়া দেয় মাফ, উনি যদি টিক চিহ্ন দিয়া দেয় ফাঁসি, আর উনি ক্রস দিয়া দিলে মাফ। কীভাবে আসামিরা এমনি দাঁড়ায় থাকে আর কাঁপতে থাকে। তো সাধারণ দুনিয়ার একজন বিচারক, তার সামনে যদি আমরা এতটা, ওই সময় ওই জায়গায় কেউ বিড়ি সিগারেট খায়, কাঠগড়ায় দাঁড়াইয়া কেউ বিড়ি সিগারেট খায়, মদ খায়, গালি দেয়, মানুষ খুন করে, জজের সামনে কেউ কোনো অপরাধ করে, অথচ এখানে পুলিশ টুলিশও তেমন থাকে না। যদি সেনাবাহিনীর প্রধান আসে, র্যাবের প্রধান আসে, 100 জন র্যাব, 200 জন র্যাব, পুলিশ, ওসি, ডিসি, এসপি, এগুলোর সামনে কেউ চুরি ডাকাতি করে, একটা ভয়ের মধ্যে থাকে না, আরে পুরো এলাকার র্যাবে ঘিরে ফেলছে, অনেক পুলিশ। তো এরা শক্তিশালী বেশি না আল্লাহ শক্তিশালী বেশি? আল্লাহর সামনে তাদের শক্তি কি? কিছুই না। তো নামাজে এইভাবে দাঁড়াবো যে আল্লাহ আমার সামনে আছেন,
আল্লাহ আমার সামনে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর লাগছে পায়ে, পরে তীর খুলতে তিনি কাউকে দেন না। আগের জামানার, এখন তো গুলি করলে মরে যায়, আগের জামানায় তীরের লড়াই, এই তীর ঢুকলে এটারে টানলে তো বাইর হয় না, কাইটা পরে বাইর করতে হইতো। পরে তীর বাইর করতে দেন না, ব্যথা। পরে তিনি নামাজে দাঁড়াইছেন, পরে যাইয়া খুলে ফেলছে, খবরও পান নাই। আরেক জগতে তারা চলে যান। সেটা জরুরি না, এটা হলো হাল। আল্লাহ পাক যাকে দান করেন সে পায়। বাকি আমরা তো বেশি উদাসীন থাকি নামাজে, কখন খেতে পানি দিমু, মাছ ধরমু, গোসল করমু, বাজার করমু, ডাক্তার কাছে যামু, নামাজে থাইকে থাইকে আমরা এগুলো চিন্তা করি। কারণ কি, আল্লাহ যে আমার সামনে, এই অনুভব আমাদের নাই, এই চিন্তা আমাদের নাই, আল্লাহর ভয় আমাদের নাই। অহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ সেখানে আছেন। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও আল্লাহ আর আল্লাহ, আল্লাহ পাক আসেনি, আল্লাহ আমাদের সাথে আছেন। বস আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, এই ভয়ে কাঁপতে থাকা, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, আল্লাহর সামনে আমি রুকু দিচ্ছি, আল্লাহর কুদরতি পায়ের উপরে আমি সেজদা করলাম, আল্লাহ পাকের সামনে বসলাম, এগুলা নামাজের মধ্যে মনে রাখা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজের সময় মন এদিক সেদিক চলে যায়, হ্যাঁ মন এদিক সেদিক চলে যায়, যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না, যাওয়াটা কি স্বাভাবিক। এতে মন খারাপ করতে নাই। অনেকে নামাজই ছাড়িয়ে দেয়, কি ভাই নামাজ পড়ে না কেন, দূর নামাজ পড়ে লাভ আছে, এইদিকে মন চলে যায়, এদিকে মন চলে যায়, পরে নামাজই ছেড়ে দেয়। ভাই আপনার মাথা ব্যথা হয়, মাঝে মধ্যে মাথা ব্যথা হয়, এজন্য মাথা কেটে ফালাই দিবেন? আপনি চিকিৎসা না করবেন, মাথা কেটে ফালাবেন কেন? নামাজের মধ্যে মন এদিক সেদিক যাওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, যেতে পারে। এবং নামাজে মন এদিক সেদিক গেলে নামাজ ভাঙে না, নামাজের কোনো ক্ষতিও হয় না। আপনি মন নিয়ে আসবেন। 2 রাকাত নামাজে যদি আপনার মন 100 বারও কোথাও চলে যায়, 200 বারও চলে যায়, কোনো টেনশন করবেন না। দায়িত্ব শুধু এতটুকু, মনটা নিয়ে আসবেন, মনটা নিয়ে আসবেন। এবং এই যে একটা ব্যথা লাগে, কষ্ট লাগে, নামাজ পড়তেছি আর মনে এটা আসে, মনে এটা আসে, আরে নামাজটা এক মনে পড়তে পারি না, এই যে একটা কষ্ট, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই ধরনের লোক ডবল সওয়াব পায়। এক হলো নামাজের সওয়াব, আরেকটা হলো যে মন ছুটাছুটি করার কারণে কষ্ট পাইছে, কষ্টের সওয়াব। তো নামাজে যদি 100 বারও মন চলে যায়, নো টেনশন, আপনি শুধু মনটা নিয়ে আনবেন। আর এটা খেয়াল করবেন, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আর একটু একটু লজ্জা পাইবেন, হায় রে মন বারবার এদিক সেদিক চলে যায়। যখনই মন চলে যাবে নিয়ে আসবেন, যখনই চলে যাবে নিয়ে আসবেন, যখনই চলে যাবে নিয়ে আসবেন। আর এটা একটা চেয়ার লসে নিয়ে এখানে বসা যায় না, এই চিন্তা করা যে আল্লাহ আমাকে যাক, টেনশন নাই, মন নিয়ে আসবেন, এনে এটা মনে করবেন যে আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার অন্তরের দিকে তাকাইয়া আছেন, আল্লাহ আমার দিলের খবরও জানেন, আমি কি চিন্তা ভাবনা করি আল্লাহ পাক জানেন। এই মন যতবার যাক অসুবিধা নেই, মন নিয়ে আসবেন, আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে আছি। রুকুতে গেছেন, মন এদিক সেদিক চলে গেল, নো টেনশন, মন নিয়ে আসেন আর চিন্তা করেন আমি আল্লাহর সামনে মাথা নত করলাম। দাঁড়ানো অবস্থায় সেজদের দিকে তাকায় থাকা, তাকায় থাকলে কিন্তু মন এদিক সেদিক যায় না, যখন নজর সরে যায় তখন মনও সরে যায়। রুকুতে গেলে বৃদ্ধাঙ্গুলির দিকে তাকানো, আর মন এদিক সেদিক গেল, নো টেনশন, আবার মন এনে
আল্লাহ আমি আল্লাহর সামনে মাথা নত করলাম, এটা অনুভব করবেন ভিতর থেকে, আল্লাহ আমার সামনে। সেজদায় গেলে আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে আমি মাথা রাখলাম। মন যেখানেই যাক আল্লাহর কুদরতি পায়ের উপরে আমি মাথা রাখলাম। বসলাম, আল্লাহর সামনে বসলাম। মন যেখানে যাক, নো টেনশন, মন নিয়ে আসবেন, আল্লাহর সামনে বসলাম। আর একটু একটু লজ্জা পাবেন, হায় রে আল্লাহ আমার অন্তরের দিকে তাকায় আছেন, আর আমি এটা ভাবি, সেটা ভাবি, ওইটা ভাবি, একটু একটু লজ্জিত হওয়া। এইভাবে করতে 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 ইনশাল্লাহ দেখবেন এক সময় এমন হবে যে মন এত বেশি আর ছুটাছুটি করবে না। আরও সিস্টেম আছে, যেমন চিন্তা করা যে আমার পিছনে আজরাইল, মালাকুল মাউত হজরত আজরাইল, এবং এটাই আমার শেষ নামাজ। অথবা এটা চিন্তা করা, একটা চিন্তা করলে হবে, আমি কয়েকটা বলতেছি, সাধারণ মানুষ এত কথা হয়তো মনে থাকবেও না, আপনি একটা মনে রাখবেন শুধু। অথবা এটা মনে করবেন যে আমি একদম কাবার সামনে দাঁড়ানো, কাবাঘরের সামনে আমি দাঁড়ানো, এটা মনে রাখবেন। অথবা এই ইমাম সাহেব যেগুলো পড়ে একবারই হরফ টরফের দিকে খেয়াল করা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যা যা পড়ে মনোযোগ দিয়ে খেয়াল রাখা। মন চলে গেলেও অসুবিধা নাই, আবার মন আইনা পড়ার দিকে খেয়াল রাখা। অথবা আমি যখন পড়ি আলহামদুর চেহারাটা মনে নিয়ে আসা, লিল্লাহির চেহারা নিয়ে আসা, রব্বিল রব্বিল আলামিন এটার চেহারাটা নিয়ে আসা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর রহমানের যে চেহারাটা কোরআন শরীফে, এটা সামনে নিয়ে আসা। এভাবেও এই নামাজের মধ্যে মনকে ধরে রাখা যায়। অথবা অর্থের দিকে চিন্তা করা, তবে ইমাম সাহেব অর্থের দিকে বেশি চিন্তা করলে কেরাতে প্যাচ লাগাইবে, ইমাম সাহেবের গদিতে পড়ে চলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করেন, এক মনে নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজে মন এদিক সেদিক গেলে কি করতে নাই, চিন্তা করতে না, মন তো যাবে। ছোট বাচ্চারা দুষ্টমি করে আর আমাদের কাছে নিয়ে আসে, হুজুর সারাদিন জ্বালায়। তো বাচ্চা জ্বালাবে না তো কে জ্বালাবে? বাচ্চা এটা জ্বালায়, দুষ্টমি করে, তার মানে এটার মধ্যে মেধা আছে, এটারে মাদ্রাসায় পড়ালে এটা হাফেজ হইতে পারবে, আলেম হইতে পারবে। আরেক বাচ্চা আছে বসালে বসাই থাকে, শোয়ালে শোয়াই থাকে, এটা তো বেকার, এরে দিয়ে তো কিছু হবে না। তো মনটা এরকম, মন লাফালাফি নাচানাচি করবে, এটা তো আল্লাহ পাক আসন গ্রহণ করার স্থান। এই মন, এই দিল আল্লাহ পাক আসন গ্রহণ করার স্থান। আল্লাহওয়ালাদের মন চলে যায় আরশে আজিমে আল্লাহর কাছে, আর আমাদের মন চলে যায় আমেরিকা, ইউরোপ, খেতে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, বাজারে। মনের মধ্যে আল্লাহ শক্তি দিয়ে দিয়েছেন, তাকত। আমাদের মধ্যে এই শক্তি নেই। আমরা এক উড়া মাইরা 1 মিনিটে লন্ডন যাইতে পারবো না, এক উড়া দিয়ে আমরা ঢাকাও যাইতে পারবো না। হাইটা যাইতে আমাদের 1 মাস না লাগে, অন্তত 15 দিন তো লাগবো ঢাকা যাইতে হাইটা। আর মনে যাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড। মনের মধ্যে তাকত আল্লাহ পাক দিছেন কেন? যেন মুহূর্তের মধ্যে আমরা আরশে আজিমে চলে যেতে পারি। আমার দেহ পড়ে থাকবে মাটির উপরে, কিন্তু আমার মন চলে যাবে আরশে আজিমে আল্লাহর কাছে। মনের মধ্যে শক্তি আল্লাহ দিয়েই সৃষ্টি করছেন। এখন আমরা ব্যবহারটা উল্টা করি। ব্যবহারটা কি করি? দা বানায় যে, বটি বানায় যে কামার, সে ভালো করে ধার দিছে। এখন আপনার বাচ্চার পা কাটা গেল, যাই কামারে মায়ের শুরু করবে, এই বেটা তুই এত ধার দিলি কেন রে? কামারে ধার দিছে, এটা তো ভালোই না। আপনি আলু কাটতে পারবেন, মাছ কাটতে পারবেন, গোশত কাটতে পারবেন। কোরবানি দিলে তো দাঁড়াদাঁড়ি, ধার না হলে বরং আরো যাইয়া ধরে, হে মিয়া ধার কম কেন? এখন পা কাটা গেছে, এটা তো কামারের দোষ না, আপনি ব্যবহার ভুল করছেন, অযত্নে রাখছেন, আজে বাজে জায়গায় রাখছেন। বাচ্চার পা কাটা গেছে, আপনার পা কাটা গেছে, ভুল আপনার, কামারের না। আল্লাহ মনের মধ্যে যে শক্তি দিছেন, এটা আল্লাহ দিয়েই রাখছেন। আমরা ব্যবহারটা খারাপ করি, ব্যবহার চলে যায় মোবাইলে, ব্যবহার চলে যায় আজে বাজে খারাপ জায়গায়। কিন্তু আল্লাহ মনের মধ্যেই তাকত দিয়েছেন যেন মুহূর্তে মুহূর্তে মন কোথায় চলে যায়? আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। দেহ থাকে জমিন পরে, আমার শায়খের কবিতা, দেহ থাকে জমিন পরে, আত্মা আকাশে।
কেউ দেখে না প্রেমিক থাকে সুদূর কোন দেশে। আল্লাহওয়ালারা এমন যে থাকে মানুষের সাথে, আসলে নাই, এখানে নাই, কোথায় আছে? আরশে আজিম। আমাদের দাদা শায়েকের একটা ঘটনা, করাচিতে হয়তো পাকিস্তানের কোনো এক জায়গায় 3 বুজুর্গ এক হয়েছে। একজনের নাম শাহ মোহাম্মদ আহমদ রহমতুল্লাহ আলাইহ, অনেক বড় বুজুর্গ। আরেকজন হজরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহ, উনিও এক বুজুর্গ। আরেকজন হইলেন আমাদের শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহ, উনি বয়সে ওই সময় ছোট ছিলেন। 3 বুজুর্গ দেখা। পরে কথাবার্তা হচ্ছে, পরে শাহ মোহাম্মদ আহমদ রহমতুল্লাহ আলাইহ হঠাৎ করে সালাম দিছেন, কথার মধ্যখানে সালাম। তো হজরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাইহ মনে মনে ভাবলেন যে আজকে দরা দিতে হবে, জম দরা, সুযোগ পাইছি। তো উনি বললেন, হজরত সালাম তো মানুষ বিদায় নেওয়ার সময় দেয় বা শুরুতে দেয়, সাক্ষাতে শুরুতে সালাম, বিদায় নেওয়ার সময় সালাম। এখন তো আমরা কথা বলতেছি, এখন কিসের সালাম দিলেন আপনি? এটা ধরা খাইছে না? পরে হজরত শাহ মোহাম্মদ আহমদ রহমতুল্লাহ আলাইহ বললেন যে আমি এতক্ষণ এখানে ছিলাম না, আমি এতক্ষণ এখানে ছিলাম না। আম্মাজান বসা, আম্মাজান আয়েশা, নবীজিও বসা। নবীজি বলতেছেন তুমি কে? হঠাৎ করে আম্মাজান বলতেছে আমি আয়েশা। আয়েশা আবার কে? আয়েশারে চিনে না। বলতেছে আবু বকরের মেয়ে। আবু বকর আবার কে? এই আমাদের ভারতবর্ষে মহান এক বুজুর্গ ছিলেন হযরত ফজলুর রহমান গাং মুরাদাবাদী। আমার শায়েখ দামাত বারাকাতুমের কাছে কয়েকবারই শুনছি এই ঘটনা। শেষ বয়সে উনারা তো আল্লাহর স্মরণে থাকেন, আল্লাহর স্মরণে এত বিমূর, এত লিপ্ত যে কাছের মানুষকেও চিনেন না। যেমন অনেক বড় বুজুর্গ সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় বুজুর্গ সাহাবী। তো উনারই মেয়ে, ছোট মেয়ে আর কি, উনার সাথে। তো লোকজন জিজ্ঞেস করলো কে এই মেয়েটা, কে? এখন উনি বলতে পারতেছেন না এটা কে। বলতেছে যে লোক, পরে উনি উত্তর দিতেছেন যে লোকজনে তো ওরে আমার মেয়ে বলে, লোকজনে তো ওরে আমার মেয়ে বলে। তো দেহ পড়ে রয়েছে জমিনে, আত্মা কোথায়? আকাশে। আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ ব্যতীত তারা এক মুহূর্ত টিকে থাকতে পারে না। আল্লাহ, অন্য কিছু স্মরণ সহ্য করতে পারে না, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকেন। তো হযরত ফজলুর রহমান গাং মুরাদাবাদী বাড়িতে, উনার বাড়িতে যাচ্ছেন, সাথে খাদেম আছে, তো অনেক লোকজন বাড়িতে। তো খাদেমকে বলতেছে এই আমার বাড়িতে আজকে এত লোকজন কেন রে? হযরত আপনার নাতির বিয়া। ও আচ্ছা আচ্ছা, আমার নাতির বিয়া, ও ঠিক আছে ঠিক আছে। পরে আবার ঘরে গেছে, কিছুক্ষণ পরে এত মানুষ আজকে বাড়িতে, কি ব্যাপার? হযরত বলছি না আপনার নাতির বিয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার নাতির বিয়া, ও আচ্ছা আচ্ছা। কি নাই এই জগতে? নাই। আর আমরা আছি টাকা পয়সা, বিবি বাচ্চা, অহংকার, হিংসা, এরে মারো হেরে ধরো, আমরা আছি এগুলা নিয়ে। আর আল্লাহওয়ালারা আছেন আল্লাহকে নিয়ে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এজন্য বাবারা, দুনিয়ার কয়দিন, দুনিয়াতে তো বড় বড় দুনিয়াদাররাই থাকতে পারে নাই। কত বড় দুনিয়াদার ছিল ফেরাউন, কত বড় দুনিয়াদার ছিল সেই নমরুদ। ফেরাউনরে তো তার এই প্রজারা সেজদাই করত। বাংলাদেশে কত বড় বড় দুনিয়াদার ছিল, সবশেষ সেরা ধনী ছিল জহুরুল হক, আছে? নাই। এরপরে এই পৃথিবীতে কত বড় বড় ধনের মালিক, ব্যাংকের মালিক, কত মানুষ ছিল না ব্যাংকের মালিক? অগ্রণী ব্যাংকের মালিক কত আগে মারা গেছে, রূপালী ব্যাংকের মালিক কত আগে মারা গেছে।
তো যারা বড় বড় দুনিয়াদার তারাই তো দুনিয়ায় থাকতে পারে নাই। এরশাদের কি দাপট ছিল, সৈনিক থেকে সে রাষ্ট্রপ্রধান হয়েছে, কি দাপট এরশাদের। জিয়া রহমানের সময় তার কত দাপট, শেখ মুজিবের সময় তার কত দাপট, লেটেস্ট আমাদের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় তো দাপটের উপরেই ছিল, 16 বছর দাপটের উপরে। কই গেল? দুনিয়ায় কেউ থাকতে পারবে না। যার জন্য দুনিয়া সৃষ্টি সেই রাসূলকেই তো আল্লাহ পাক রাখেন নাই। এজন্য দুনিয়ার সাথে দিল না লাগানো, দুনিয়া ছাড়া আমরা থাকতে পারবো না, সেটা বাস্তব। দুনিয়া রাখতে হবে পকেটে, দিলে রাখতে হবে আল্লাহকে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে দুনিয়া থাকবে পকেটে, দিলে না। দিলে থাকবে কে? আল্লাহ। দিলে থাকবে আল্লাহ, দুনিয়ায় থাকবে পকেট পর্যন্ত। এজন্য বাবা ঝগড়া জাতিতে না, ফেতনায় না যাওয়া। কিছু মানুষ আছে ফেতনাবাজ, এদের সাথে না মিশা। কপট, চগলখোর, মুনাফিক, ফিদ্দারকিল আসফারি মিনান নার। মুনাফিকদের স্থান একবারে জাহান্নামের নিম্ন জায়গায়, ওখানে তাপ বেশি, তারা সেখানে যাবে। কাফের সেখানে যাবে না, ফেরাউন সেখানে যাবে না, নমরুদ সেখানে যাবে না, তারা তো আন্তর্জাতিক মানের কাফের। সেখানে যাবে কারা? মুনাফিকরা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাবা এই দুনিয়া 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 দুনিয়া। কিছু মানুষের সাথে বসলেই, আমার এক আত্মীয়, আমি ওনার সাথে বেশি একটা কথা পেরেশানি লাগে, কথা একটা কাছের লোকই, আরে এরকম করে, আরে অমুকে ঢাকা শহর জায়গা কিনে ফেলাইছে, অমুকে ছেলে বিদেশ চলে গেছে, হে লোক বইলেই কথা এগুলা, অমুকের ছেলে ইতালি চলে গেছে, অমুকে তো ঢাকা শহর দোকান কিনে ফেলাইছে, দেখছনি অমুকে ছেলে ইঞ্জিনিয়ার পাস করে ফেলাইছে। সারাদিন এগুলা। পরে আমি কথা কই না, বা এগুলোর দরকার কি? রিজিক তো এটা নির্ধারিত। কেউ ডাক্তার হবে, এটাও রিজিক। কেউ আলেম হবে, এটাও রিজিক। কেউ গরিব থাকবে, এটাও কি আল্লাহর ফয়সালা। বান্দার কাজ তো হলো আল্লাহর হাতে নিজেকে সুপে দেওয়া। ইন্না সাআদাতাল আবদি রেজাহু বিকাজা ইল্লাহি তাআলা। নবীজি বলেছেন বান্দার কি সফলতা, বান্দার সফলতা হলো আল্লাহ পাকের ফয়সালার উপর নিজেকে বিলিয়ে দেওয়া। আল্লাহ ফকির রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোটিপতি বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অসুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। জেলখানায় আছি, আলহামদুলিল্লাহ। স্বাধীন আছি, আলহামদুলিল্লাহ। চোখে দেখি, আলহামদুলিল্লাহ। চোখে দেখি না, আলহামদুলিল্লাহ। অভাব-অনটনে আছি, আলহামদুলিল্লাহ। ঋণে আছি, আলহামদুলিল্লাহ। কোনো অভাব নাই, কোনো ঋণ নাই, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু। নবীজি দোয়া শিখিয়েছেন, হায় আল্লাহ সমস্ত প্রশংসা কার? আপনার জন্য। ওয়ালাকা শুক্রু কুল্লু, সমস্ত কৃতজ্ঞতা আপনার। ওয়ালাকাল মুলকু কুল্লু, সমস্ত রাজত্ব আপনার। ওয়ালাকাল খলকু কুল্লু, সমস্ত সৃষ্টিও আপনার। ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু, আর আপনার কাছে সব কিছু ফিরে যাবে। আল্লাহর কাছে সব কিছু কি ফিরে যাবে। এজন্য বাবা দুনিয়ার সাথে বেশি এই ওতপ্রোত সম্পর্ক না, ওতপ্রোত সম্পর্ক হবে আল্লাহর সাথে। কিছু সময় আল্লাহকে দেওয়া। মানুষ আছে এই শুধু পুরাটা সময় নিজের কাজে ব্যস্ত থাকে, যেমন লম্বা সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা, লম্বা সময় ছেলে মেয়ে, লম্বা সময় ব্যবসা বাণিজ্য, লম্বা সময় স্ত্রীর সাথে ফুডুর, স্ত্রীর সাথে কথা বলো নেক আমল, স্ত্রীর সাথে মহব্বত নেক আমল। সারাদিনই কি শুধু স্ত্রীকে নিয়ে পড়ে থাকবেন? একটু সময় আল্লাহর সাথে মিশবেন না? একটা সময় যে এটা আমার রবের সাথে, এটা আমার আল্লাহর, রাত হোক, দিনে হোক, সন্ধ্যায় হোক, আসর পরে হোক, একা একা বৈশা, বস এই সময়টা আমার আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর কথা চিন্তা করবেন, আল্লাহকে হেঁটে হেঁটে বলবেন, আল্লাহ এই এত গাছ, এত পাতা, এত ফুল, এত ঝর্ণা,
এক একটা আগাছা এত সুন্দর, সূর্যটা এত সুন্দর, চাঁদ এত সুন্দর, তারকা এত সুন্দর, আমাকে এত সুন্দর করে বানাইছেন, আমাকে ঈমান দান করছেন, কি সুন্দর দুইটা চোখ দিছেন, কত মানুষ চোখে দেখে না, কথা বলার তৌফিক দিছেন, কত মানুষ বোবা কথা বলতে পারে না, কত মানুষ ল্যাংলা হাঁটতে পারে না, আমাকে দুইটা পা দিছেন। আল্লাহর সাথে এরকম একটা সম্পর্কের দরকার আছে কিনা বলেন? আছে। একটু সময় আল্লাহকে দেওয়া, একটু সময় আল্লাহকে দেওয়া, এটা ভালো হয় শেষ রাত্রে। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, কোরআনে কারিমে বলছেন আল্লাহ পাক, আল্লাহ ওয়ালাদের এক আলামত। সামনে চলে আসেন, সামনে চলে আসেন। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন। তুমি এক পাশে যাই বসো, ময় মুরব্বীদেরকে সামনে বসালে না ভালো হইতো। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আল্লাহ ওয়ালাদের এই, আপনি সামনে আসেন না, দাড়িওয়ালারা সামনে বসা নিয়ম, সামনে এসে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো আছে। যারা আল্লাহ ওয়ালা তাদের এক আলামত কি, তারা শেষ রাত্রে কি করে? ইস্তেগফার করে। এখন শেষ রাত্রে না পারলাম, মনে করেন শুয়ে যাব, শুয়েই তো যাব, আর তো কোনো কাম নাই, নিজের চৌকির উপরে বসেই, খাটের উপরে বসেই কিছুক্ষণ আল্লাহর কাছে মাপ চাইলাম একবারে দিল থেকে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আরবিতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রয়োজনে স্বামী স্ত্রী দুজন, অথবা রাত্রে যদি ঘুম ভাঙে শুয়ে শুয়েও ইস্তেগফার করা যায়। ইস্তেগফারের জন্য ওযু শর্ত না, নামাজও শর্ত না, বসাও শর্ত না, আপনি শুয়েও আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন। আর আল্লাহর কাছে এটা বেশি প্রিয়, ইস্তেগফারটা আল্লাহ পাকের কাছে কি বেশি প্রিয়। তুবা লিমান লিমান উজিদা ফি, উজিদাই তো হইব, লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তেগফারান কাসীরা। মাঝে মধ্যে অজাদা পড়ি, মাঝে মধ্যে উজিদা। তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তেগফারান কাসীরা, তার জন্য সুসংবাদ। তুবা সুসংবাদ আর সুসংবাদ, সফলতা আর সফলতা, কামিয়াবি আর কামিয়াবি, যার আমল নামায় এই ইস্তেগফারে ভরপুর থাকবে। আমল নামা শুরু শেষ মধ্যখানে শুধু কি ইস্তেগফার 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 ইস্তেগফার, শুধু ইস্তেগফার, শুরু শেষ শুধু ইস্তেগফার। যেমন মনে করেন 5 মিশালি মাছ কিনে না মানুষ, টুকরির মধ্যে 5 মিশালি মাছ কিনে। এখন মাছ দেখলেন যে বেশিরভাগ মাছই নদীর চিংড়ি, এখানেও নদীর চিংড়ি, দিকে নদীর চিংড়ি, উল্টাইছেন তাও দেখতেছেন চিংড়ি, কিন্তু 5 মিশালি মাছ, কিন্তু মাছের বেশিরভাগই কি চিংড়ি। তো খুশি লাগে না? তো আমাদের আমলনামার মধ্যে যেন বেশিরভাগ কি থাকে? ইস্তেগফার থাকে বেশিরভাগ। আল্লাহ রাসূল কসম খেয়ে বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী, আল্লাহ রাসূল তো এমনি বললে পারেন, কসম খাওয়ার তো প্রয়োজন নাই, গুরুত্ব বোঝানোর জন্য কসম খাইতেছেন যে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। নবীজি কসম খেয়ে বলতেছেন, আল্লাহর কসম, প্রতিদিন আমি অসংখ্য অগণিতবার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। আকসারা ৭০ মানে এখানে আকসার উদ্দেশ্য, কাসরত উদ্দেশ্য, অসংখ্য অগণিতবার আমি আল্লাহর কাছে মাপ চাই। অথচ উনি তো নিষ্পাপ, অথচ উনি জান্নাতে না গেলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাহাজ্জুদের নামাজ, এই রাত্রের নামাজ পড়তে 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 পা মোবারক ফুলে যাইত। তো এত নামাজের তো উনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। হ্যাঁ, উনার নাম নিয়ে যখন বলছে তখনই তো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। 2 বর্ণনা, এক বর্ণনা ছিল রব্বানা যালামনা, আরেকটা আছে আয় আল্লাহ মুহাম্মদ উনার উসিলা আমাকে, এই বর্ণনাও আছে, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। তো নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইত, এত নামাজ পড়তেন।
তো সাহাবা ইকরাম বলতেন, আম্মাজান বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, আপনার তো সব পাক সাফ নূরে ভরপুর, এত ইবাদত করেন যে পা মুবারক ফুলে যায়। তখন নবীজি বলতেন যে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? কৃতজ্ঞ বান্দা। দুইটা চোখ যে আল্লাহ পাক দিছেন, কি কৃতজ্ঞতা আমরা আদায় করি। একটা অন্ধ ছেলে আছে হাফেজ, মানিকদি বাড়ি, তো ওরে আমি জিজ্ঞেস করি, কালা কালা তুমি যে জামা গায়ে দিছো এটা কি কালার? তো কালারের নাম কয় সবুজ বা সাদা বা কালো। তো আমি কি সাদা কেমন? হুজুর সাদা কেমন সেটা তো আমি জানি না। কালো কেমন? কালো কেমন আমি তো সেটা জানি না। অন্ধ, দুইটা চোখ কত বড় নিয়ামত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বোঝ দান করেন। তো দিল, কি দিলের কথাই তো বলতেছিলাম। এই দিল যে ছুটাছুটি করে, এই সেকেন্ডের মধ্যে আমেরিকা চলে যায়, সেকেন্ডের মধ্যে লন্ডন চলে যায়। আসলে দিলের মধ্যে পাওয়ার আল্লাহ পাকে দিছেন যেন সেকেন্ডের মধ্যে দিলকে আমরা আরশে আজিমে নিয়ে যাই, একদম আরশে আজিমে। তো মাঝে মধ্যে কিছু সময় আল্লাহকে দেওয়া, রাস্তা দিয়ে হাঁটতেছি, এখন কত চিন্তাই তো করতে পারি আমি, আজে বাজে চিন্তা না করে গাছের দিকে তাকাইলাম, পাতার দিকে তাকাইলাম, হ্যাঁ আল্লাহ এই গাছ এত সুন্দর, এই পাতা এত সুন্দর, এই ফুল এত সুন্দর, যেগুলো অযথা, মানে আগাছা, অযথা তো কিছু আল্লাহ সৃষ্টি করেন নাই। আমাদের দৃষ্টিতে ধান গাছ লাগামো, এখনো আগাছা উঠায় ফেলে, এই আগাছা এত সুন্দর, আগাছার ফুল এত সুন্দর। বর্ষাকালে জমিনের উপরে যে কত ধরনের শাপলা গাছ, এটা সেটা, এগুলার ফুল, এগুলার পাতা, এগুলার যে রং এত সুন্দর, এগুলা যে দিল এত টানে, সুবহান আল্লাহ। সরিষা খেতে সবুজ কি হলুদ, কিভাবে দিল টানতে থাকে, গোলাপ কিভাবে দিল টানতে থাকে, সূর্যমুখীর মিষ্টি মুখ, হাসি মুখ কিভাবে দিল টানতে থাকে, কি সুন্দর আল্লাহ পাক এগুলোর মধ্যে লেপন করে দিছেন। বাবা কি চিন্তা করি, এগুলা না চিন্তা করব। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদে, যারা আল্লাহ ওয়ালা তারা এই আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, আল্লাহ আপনি এগুলা অযথা সৃষ্টি করেন নাই। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তো এগুলা নিয়ে চিন্তা ভাবনা করা, শোয়া অবস্থায় আল্লাহকে নিয়ে চিন্তা করা, হাঁটা অবস্থা, এর আগের অংশে মনে আয়াতটা গেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা। এটা খুঁজতেছিলাম মনে মনে। আল্লাযীনা, যারা, ইয়াযকুরুনা আল্লাহা, আল্লাহকে স্মরণে রাখে, স্মরণ করে, কিয়ামাও, এই দাঁড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায়, কুউদাও, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং শোয়া অবস্থায়। তার মানে যারা আল্লাহওয়ালা তারা 24টা ঘন্টায় কাকে নিয়ে ব্যস্ত থাকে? আল্লাহকে নিয়ে ব্যস্ত। শোয়া অবস্থায়ও আল্লাহ, হাঁটা অবস্থায়ও আল্লাহ, দাঁড়ানো অবস্থায়ও আল্লাহ, বসে আছি এখনো চিন্তা কি? আল্লাহ। আমার কমলপুর মাদ্রাসায় আমার রুমে একজন বুজুর্গ মানুষ আসছিলেন, পরে বড় বড় মেয়র, নেতা কিসিমের যারা, তারাও আসতেছেন। তা আয়সা মোসাফা করে, কেমন আছেন? আছি। ভালো আছেন? আছি। আরেকজন আসে, জি হুজুর, হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? ভালো আছি। মানে যেই আসুক এক দুই কথা কইয়া বস, উনি এখানে আর নাই। তো অন্যরা তো বুঝতেও আছে না যে উনি কি কথাবার্তা করব, গপসপ করব। যারা বুঝার তো বুঝতেছেন যে উনি তো কাকে নিয়ে ব্যস্ত? আল্লাহকে। পাবলিকের সাথে এত কথা বললে আমার লাভ কি? আমি তো আমার আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকব। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা
জুনুবিহিম, 24টা ঘন্টা আল্লাহওয়ালারা আল্লাহকে নিয়ে ব্যস্ত। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা, অন্য আয়াত আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়, তাদের মতো হইও না। এজন্য সব সময় আল্লাহকে কি রাখা, স্মরণে রাখার, এটা মস্ক করা, ট্রেনিং করা, আয়ত্তে আনা। এটা চেষ্টা ছাড়া হবে না, এটা আয়ত্তে আনতে হবে। শিশু বাচ্চা যদি সারাদিন শুয়েই থাকে, সে জীবনে হাঁটা শিখবে? হাঁটা শিখতে যাইয়া বাচ্চারা কতবার আছাড় খায়, কতবার পড়ে, হাত পাও ভাঙে, ব্যথা পায়, মাথা ফাটে, কাটা যায়, কিন্তু বাচ্চা কি বসে থাকে? আল্লাহ ভিতরে এক প্রেরণা দিয়ে দিয়েছেন যে আমাকে হাঁটতে হবে, আমাকে হাঁটা শিখতে হবে। এক সময় তো হাঁটে কি, দৌড়ও মারে। তো 24 ঘন্টা আল্লাহকে স্মরণে রাখা, এটা মস্ক করে করে আয়ত্ত করতে হবে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ তাআলা আলা কুল্লি আহইয়ানি, আলা কুল্লি জামিই আহইয়ানিহি, আলা কুল্লি আহইয়ানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি কখনো আল্লাহকে বলতেন না, কখনো না, 1 মিনিটের জন্য না, 1 সেকেন্ডের জন্য না, আল্লাহকে নবীজি কখনো বলতেন না। আমরা ওই পর্যন্ত না যাইতে পারি, চেষ্টা তো শুরু করি যতটুকু পারি আল্লাহকে স্মরণে রাখা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে এই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো বাবা, এই দুনিয়া 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 লাগবে, দুনিয়া লাগবে, কিন্তু পুরাটা টাইম দুনিয়ার জন্য যদি দিয়ে দিই তো আখিরাতের জন্য কি করলাম, কি নিয়ে যাব? আল্লাহ তো বলবেন যে কি আনছ। ঢাকা থেকে যখন আসে মানুষ, বিদেশ থেকে আসে, বাচ্চারা ধরে না, আব্বু কি আনছ, ভাইয়া কি আনছ? আল্লাহ পাকও বলবেন যে আমার জন্য কি আনছ, দেখামু কি? কিছু তো নাই, ভাণ্ড তো খালি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদের এই আজকের মজলিসকে কবুল করেন। তো এই আরেকটা যেটা বলতেছিলাম, ইস্তেগফার, ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার। নবীজি শেষ সময়ে দুনিয়া থেকে যাওয়ার আগে যে ইস্তেগফারটা বেশি করেছেন সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়ছেন শেষ সময়। এটার মধ্যে তওবাও আছে, ইস্তেগফারও আছে, আবার জিকিরও আছে, হামদও আছে, সানাও আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পারি না আমরা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বস মাঝে মধ্যে বললাম, মাঝে মধ্যে বললাম, দেখবেন যে মিঠা হয়ে গেছে মুখ। কি হয়ে গেছে? মিঠা হয়ে গেছে, শান্তি লাগতেছে, মজা লাগতেছে। খুব গরম, এ গরমে দিয়া আপনি সেই বরচাড়া থেকে হাইটে আইছেন, গরম, বাসা আসার পর লেবু দিয়া, ঠান্ডা পানি দিয়া, চিনি দিয়া, স্ত্রী একটু বসি দিয়া শরবত বানায় দিছে, খাওয়ার পরে কি হয়ে গেছে? ঠান্ডা। তো এই ঠান্ডাটা তো দেহ ঠান্ডা হয়েছে, জিক্রুল্লাহর দ্বারা মন এরকম ঠান্ডা হয়ে যাবে। আগুন তো জ্বলে মনে, অশান্তির আগুন কোথায় জ্বলে? মনে জ্বলে। এজন্য আল্লাহ পাক বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মনে তো আগুন জ্বলে, মনের এই আগুন নিভবে কিসের দ্বারা? আল্লাহ পাকের জিকিরের দ্বারা, আল্লাহ পাকের আনুগত্যের দ্বারা। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, ফি কুলুবিল মুমিন না মুমিনিন, কি হইব? মুমিন, মুমিনিন, ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ পাক আকাশ থেকে মুমিনের অন্তরে শান্তি নাজিল করেন। মুমিন হইতে হবে, মুমিনের অন্তরে শান্তি নাজিল করেন। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিন কাকে বলে? আল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। মুমিন ওই ব্যক্তিকে বলে যার ক্ষেত্রে, যার ব্যাপারে মানুষের বিশ্বাস যে এই লোকের কাছে আমাদের জানও নিরাপদ, মালও নিরাপদ। যে ব্যক্তি কোনো মানুষের জানেরও ক্ষতি করে না, মালেরও ক্ষতি করে না, সে হচ্ছে কি?
মুমিন। এখন আমরাই তো আমাদের জানমাল ক্ষতি করি, নিজেরই জানমাল আমরা ক্ষতি করি, ঘরের জানমাল ক্ষতি করি, ইজ্জতের ক্ষতি করি, সমাজের মানুষের জানমালের আমরা ক্ষতি করি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এজন্য ভাইরা, দুনিয়ার সাথে মন লাগাইয়া লাভ নাই, দুনিয়া আমরা কেউ থাকতে পারবো না। 100 বছর আগে এই গ্রামে কে ছিল? 200 বছর আগে কে ছিল? 500 বছর আগে কে ছিল? আবার 200 বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে? চিনবেও না, জানবেও না। হ্যাঁ, যদি হযরত হাফিজজি হুজুর হইতে পারি, হযরত পীরজি হুজুর হইতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমাদের কথার কে মনে রাখবে? এখন বলতেছি এটা আমার জমিন, এটা আমার ঘর, এটা আমার দোকান। 100 বছর পরে কত মালিক পরিবর্তন হবে। আসলে আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই। আমি আল্লাহর, আমি আল্লাহর। সব কিছু আল্লাহ আমার জন্য সৃষ্টি করছে, আর আমাকে সৃষ্টি করছেন আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আমরা ইবাদত করেই ক্ষান্ত হয়ে যাই। আল্লাহকে পাওয়ার পিপাসা আমাদের মধ্যে নাই, আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার সেই পিপাসা আমাদের মধ্যে নাই। যারা জিকির করতেছে করে, যারা তাবলিগ করতেছে মাশাআল্লাহ ভালো কাজ, তাবলিগ করে। যারা জিহাদ করতেছে অনেক উত্তম কাজ, জিহাদ করে। যারা পড়াইতেছে পড়ায়, তালিমের সাথে সম্পর্ক। যারা ওয়াজ মাহফিল করাইতেছে করে, ওয়াজ মাহফিল করে। যারা সাধারণ মানুষ মসজিদে আসে যায়, জিকির আজকার করে, মসজিদ করে, মাদ্রাসা করে। কাহারও নিয়তে ঠিক মতো এটা নাই যে এগুলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুঁজে পাওয়া, এই নিয়তটা নাই। নামাজ পড়তে হয় পড়ি, রোজা রাখতে হয় রাখি, যাকাত দিতে হয় দিই। এই সব কিছুর দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ পাকের সান্নিধ্য, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মারেফাত। কিছু তো ছিল না। এই আসমান জমিন সৃষ্টি করার আগে কানা আরশুল্লাহ আলাল মা, শুধু পানি ছিল, পানি আর পানি, পানির উপরে শুধু আল্লাহ পাকের আরশ ছিল, আর কিছু ছিল না। আল্লাহ পাক গোপন ছিলেন। পরে আল্লাহর ইচ্ছা হয়েছে মানুষ আমাকে চিনুক, আমাকে জানুক, আমাকে কেউ ভালোবাসুক, আমার জন্য কেউ জীবন দেখ, কেউ শহীদ হোক। হ্যাঁ, তখন আল্লাহ পাকে সব কিছু সৃষ্টি করছে। আল্লাহ পাকের সৌন্দর্য দেখার জন্য। আমার শায়খের কবিতা একটা আছে, রূপ দেখিবার সম্মেলন। জান্নাত হচ্ছে রূপ দেখিবার সম্মেলন। সেখানে আল্লাহ পাক নিজের সৌন্দর্যতা প্রকাশ করবেন, আর আমরা দেখব। সবাই সব কিছু বলে যাবে। আসিতেছি আমরা সবাই তোমায় দেখিতে, রূপ দেখিবার সম্মেলনে যোগদান করিতে। মানে আসিতেছি আমরা সবাই, মানে জান্নাতের দিকে যাচ্ছি। আসিতেছি আমরা সবাই তোমায় দেখিতে, রূপ দেখিবার সম্মেলন, মানে এক সম্মেলন হবে কোটি কোটি জান্নাতীদেরকে নিয়ে, সেই সম্মেলনে যোগদান করার জন্য। কি শানদার কবিতা, সুবহানাল্লাহ। আসিতেছি আমরা সবাই তোমায় দেখিতে, রূপ দেখিবার সম্মেলনে যোগদান করিতে। আল্লাহওয়ালারা আছেন আল্লাহকে নিয়া, আর আমরা আছি গরু ছাগল ঘর বাড়ি নিয়া। গরু ছাগল ঘর বাড়ি নিয়ে আমরা ব্যস্ত। আহা, আল্লাহওয়ালারা দুনিয়াও পান, আখেরাতও পান। আমরা দুনিয়াও পাই না, আখেরাতও পাই না। পাপ আর পাপ, পাপ আর পাপ। বেশি সমস্যা চোখে, চোখ একদম শেষ হয়ে গেছে। সবার হাতে মোবাইল। আপনি রাত্রে শুয়ে শুয়ে 2 ঘন্টা মোবাইল দেখেন, 3 ঘন্টা দেখেন, যা আছে তা দেখেন। পাইছেন কি? পাইলেন কি? 2-3 ঘন্টা যা দেখার দেখলাম, এখন আমি পাইলাম কি? ভিতরে তো এখন জ্বালা সৃষ্টি হইল। এই যে দেখে, জাগারও দেখে, তাদেরকে তো আর পায় না। তখন এই পাপ করে, জিনা করে, ধূমপান করে, মদ খায়, এ অশান্তি, এ পেরেশানি, এ পাগলামি, ঘুম আসে না, খুন করে, চাঁদাবাজি করে, হাজাক করে। মূল সমস্যা হচ্ছে চোখে। উম্মুল মাআসি, কুদৃষ্টি হচ্ছে সমস্ত পাপের জন্মদাতা। আমরা যত পাপ করি, এই পাপের জন্মদাতাকে কুদৃষ্টি। কুদৃষ্টি থেকে সব পাপ।
নজরটা ঠিক হয়ে গেলে আলহামদুলিল্লাহ অন্যগুলো সব ঠিক হয়ে যাবে। আসল হইল নজর, নজর সেদিকে ফিরে দিতে হবে, আল্লাহর দিকে। এক পর্যায়ে গিয়ে অন্তর চক্ষু খুলে যাবে, রুহের চক্ষু খুলবে। চেষ্টা মেহনত করতে করতে তখন আল্লাহ পাকের তাজাল্লি দেখার তৌফিক হবে। তখন এই দুনিয়ার দুনিয়া মনে হবে না, এটা আরেক জগৎ। যেমন চোখের মধ্যে যদি কেউ কালা চশমা লাগায় সব কিছু কি দেখে? কালা দেখে। লাল বাজারে ফোলাভাইনের চশমা বেছে না, লাল, তো লাল চশমা একটা লাগাইলে কি দেখে? সব লাল দেখে। হলুদ একটা লাগাইলে সব হলুদ দেখে। এখন তো চামড়ার চোখ দিয়ে দুনিয়া দেখি। যখন অন্তরের চোখ খুলে যাবে সুবহান আল্লাহ, তখন নূর আর নূর, তাজাল্লি আর তাজাল্লি। তা আল্লাহ আল্লাহরা সেই জগতে, আর আমরা মাটির দুনিয়ায় পড়ে আছি। ওনারা মাটির দুনিয়ায় থাইকেই তাজাল্লির দুনিয়া বসবাস করেন, নূরের দুনিয়া বসবাস করেন, আর আমরা শুধু মাটি খেতেছি, মাটি নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে সেই পর্যায়ে পৌঁছার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। কি বলেন, আল্লাহওয়ালা হওয়ার দরকার আছে কি না? আছে। আল্লাহওয়ালা হইতে হইলে বেশি কিছু লাগবে না তো ভাই, সোজা গুনাহ ছেড়ে দিলে হইল। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 3 কথা বলছেন আল্লাহর ওলি হওয়ার জন্য। প্রথম বলছেন কোন আল্লাহর ওলির সোহবত, কোন আল্লাহর ওলির সোহবত। দ্বিতীয় বলছেন সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। তৃতীয় বলছেন যতটুকু সম্ভব জিকির করা। 3টা কাজ। প্রথমটা ভালো করে হইলে দ্বিতীয় 2টা সহজে হয়ে যায়। প্রথমটা ভালো করে করতে হবে। সাহাবায়ে কিরাম অস্থির হয়ে যেতেন, রাসূলের কাছ থেকে গেলে বাসা বাড়িতে বেশিক্ষণ হইলে অস্থির হয়ে যেতেন, আবার ছুইটা এসা এক নজর দেখে আবার চলে যেতেন। সোহবত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব দ্রুত ছুটতেছেন, নবীজির দিকে আসতেছেন, দৌড়াচ্ছেন আর বলতেছেন না ফাকা হানজালা, না ফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেল, এরকম জোরে জোরে বইলা। নবীর সাহাবী নিজে বলতেছেন আমি তো মুনাফিক হয়ে গেছি। পরে সিদ্দিকে আকবরের সাথে দেখা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন কি বলতেছো তুমি মুনাফিক হয়ে গেছো? তো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূলের কাছে যখন থাকি তখন জান্নাত আর জাহান্নাম মনে হয় চোখের সামনে, এরকম মনে হয়। আর বাড়িতে গেলে তো সে অবস্থা থাকে না, এই জন্য মনে হইতেছে মুনাফিক হয়ে গেছি। তখন সিদ্দিকে আকবর বললেন আমারও তো একই অবস্থা। চলো যে কোনো সমাধান রাসূলের কাছে। পরে আয়েশা যখন বলছেন যে আমাদের এই অবস্থা, আপনার কাছে থাকলে মনে হয় জান্নাত জাহান্নাম চোখের সামনে, আর বাড়িতে গেলে কাজকর্ম করলে বিবি বাচ্চা এদের সাথে মিশলে তখন এই অবস্থাটা আর বাকি থাকে না। তখন নবীজি বললেন যে তোমরা যদি সবসময় আমার কাছে থাকতে পারতা তো তোমাদের মাকাম মর্যাদা এত ঊর্ধ্বে উঠতো যে ফেরেশতারা এসে তোমাদের সাথে রাস্তাঘাটে মুসাফা করত। আমার সাথে থাকতে যদি পারতা সব সময়। তো রাসূল তো নাই, এখন আছেন নায়েবে রাসূল। যদিও আল্লাহওয়ালা নায়েবে রাসূলদের সংখ্যা খুব কম, কিন্তু আছেন, থাকবে, তারা রাখবেন আল্লাহ পাক। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন কোনো আল্লাহর ওলির কুরসি খালি নাই। হযরত বাইজিদ বুস্তামি দুনিয়া থেকে বিদায় নিবেন, আল্লাহ তার কুরসিতে আরেকজন বসাবেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিবেন, আল্লাহ তার কুরসিতে আরেকজনকে বসাবেন। দুনিয়া যেমন আপডেট হয়, মানুষ যেমন আপডেট হয়, আল্লাহওয়ালাদের রঙও এরকম দিন দিন কি হয়, পরিবর্তন হয়। আগের জামানায় আল্লাহওয়ালারা এই নদীর মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়তেন, এরপর আগুনের ভিতর দিয়ে হাঁটে চলে যাইতেন। এই জামানা সেটা না। এই জামানা কেরামতি প্রকাশ করা নিষেধ। এই জামানা হলো যিনি যত সুন্নতের উপর চলেন, যিনি যত গুনাহ থেকে বেঁচে থাকেন, তিনিই তত বড় আল্লাহর ওলি। ইত্তেবায়ে সুন্নত, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে আকাবির।
আল্লাহ পাক আমাদেরকে কোনো না কোনো আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। দূরে যাইতে না পারেন, আপনার এলাকার ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, এই পাশে আবদুল্লাপুর মাদ্রাসা আছেন, ওইখানে অনেক মুহাদ্দিস আছেন, যাকে আপনার ভালো লাগে একটু দেখা সাক্ষাৎ করবেন। সকালে যাবেন, বিকেলে যাবেন, চা খাবেন, ঘুরবেন কারবেন। আসরের পরে তো আলেম ওলামারও একটু হাঁটামুটা করে, আসরের পরে হাঁটবেন একসাথে, ফজরের পরে একসাথে হাঁটবেন, একটু বসবেন, একটু পরামর্শ করবেন, মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন। এই ছাড়া এই জামানায় বাবা হকের উপর থাকা সম্ভব না। একলা একলা নিজে নিজে দিন সাহাবা ইকরামও শিখেন নাই, সাহাবা ইকরাম বই পুস্তক পড়েও দিন শিখে নাই। অর্থাৎ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবা ইকরাম যা কিছু শিখেছেন রাসূলের সোহবত থেকে শিখেছেন। আমাদেরও দিন শিখার রাস্তা ওলামা ইকরামের সোহবত, ওলামা ইকরামের সোহবত। কেউ একা না থাকি আল্লাহর হস্তে, যার যেখানে সুবিধা, যার যাকে ভালো লাগে একজনকে ভালো মতে ধরি, বস তার সোহবতে আসা যাওয়া করি। ইনশাআল্লাহ কামিয়াবির ফুল ফুটবেই ফুটবে, সফলতার ফুল ফুটবেই ফুটবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, যত কষ্ট হোক মসজিদে এসে নামাজ পড়বো। নামাজ না পড়লে অশান্তি, গরু ঘাস না খেলে অশান্তি, মাছ পানি না পাইলে অশান্তি, পশু পাখি বন জঙ্গল খোলা মাঠ না পাইলে অশান্তি, গরুর বাছুর ছাগলের ছানা এদের মাকে না পাইলে অশান্তি। মুমিনের অশান্তি হলো নামাজ না পড়ার মধ্যে, মুমিনের অশান্তি নামাজ না পড়ার মধ্যে। যারা নামাজ পড়ে এদেরকে আপনি শিকল দিয়ে বাইন্ধে রাখতে পারবেন না, তো পাগল হয়ে যাবে নামাজ পড়তে না পারলে, সেজদা দিতে না পারলে। একজন নামাজি মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজদা দিতে পারে না, রুকু মানে চেয়ারে বসে নামাজ পড়ে, সেজদা দিতে পারে না। হায় তার কষ্ট, হায় রে সেজদা দিতে পারি না, কাঁদে, সেজদা দিতে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়বো, মেয়েদেরকে পর্দায় রাখবো। বড় ফেতনার জামানা, বড় ছেলেদের চোখ ভালো না, মেয়েদেরও স্বভাব ভালো না, মেয়েরাও ছেলে খোঁজে, ছেলেরাও মেয়ে খোঁজে। স্কুলে যায় নামকে আসছে, আসলে হলো দেখা দেখি, কেউ রূপ দেখায়, কেউ রূপ দেখে, পড়ালেখা নাই। খবরদার, মান সম্মান নষ্ট করে দিবে আপনার মেয়ে। পর্দায় রাখেন, আমাদের কথা শুনেন, পর্দায় রাখেন। স্কুলে যদি পড়াইতে হয়, বোরকা পরে গেল, বোরকা পরে আসলো, তাও তো একটু নিরাপদ। সব খোলামেলা, সব কিছু দেখা যায়, তো তার দিকে মানুষের চোখ পড়বে না? কোনো বোরকা পরা মেয়ে দর্শনের শিকার হয় না, এরকম কথা কেউ বলতে পারবে না। যে মেয়ে শরঈ পর্দা করে সে দর্শনের শিকার হয় না। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ঘরের মধ্যে গান বাজনার পরিবেশ না রাখা, গান বাজনার পরিবেশ না, ঘরের মধ্যে তালিম চালু করা, দস্তরখানা চালু করা, ঘরের মধ্যে কিছু দ্বীনি কিতাবপত্র রাখা। অনেকে আছে নায়ক নায়িকার ছবি ঝুলিয়ে রাখে, আজে বাজে ছবি ঝুলিয়ে রাখে না, বাবার ছবি ঝুলিয়ে রাখে না, রহমতের ফেরেশতা ঢুকবে না। কোনো ছবি রাখতে হলে ভালো মসজিদের ছবি, কাবার ছবি, মসজিদের নববীর এগুলা রাখবো, এবং দ্বীনি কিতাবপত্র রাখবো, তাসবিহ রাখবো, কোরআনে কারীম রাখবো। হাদিসের কিতাব রাখা মানে কেমন যেন আপনার ঘরে নবী উপস্থিত। বুখারী শরীফ রাখলেন, কেমন যেন আপনার ঘরে নবী উপস্থিত, নবী কথা বলতেছেন। তবে এগুলো পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। কোরআন শরীফ রে আলমারি ঘুরে থুয়ে রাখে, আর কয় টাকার দাম গ্লাস আর প্লেট এগুলারে সুকেজের ভিতরে রাখে। মানুষের বিবেক এত নষ্ট হয়েছে। সুকেজ বানাইয়া, গ্লাস লাগাইয়া, থালা বাটি এগুলা রাখে সুকেজের ভিতরে, আর কোরআন শরীফে থুইয়া দেয় তাকের উপরে, ময়লা জয়লা বালু সালু। এখন তো হাজার হাজার মুসলমানদের ঘরে কোরআন নাই, কেউ পড়ে না, রাইখা কি করব, জামিলা মনে করে। হাজার হাজার মুসলমানদের ঘরে এক জিল কোরআনে কারীম নাই, একটা ধর্মীয় কিতাব নাই, কিন্তু ওয়াইফাই লাইন ঠিকই আছে, টাচ মোবাইল ঠিকই আছে। ওই ঘুরে টাচ মোবাইলে যারা ওয়াজ করে এরা তো হইলো কি বলবো আর, এরা ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভাইরাল হওয়া নিয়ে ব্যস্ত, টাকা কামানো নিয়ে ব্যস্ত। তাদের থেকে আপনি কি দিন শিখবেন? তাদের হলো শুধু ভাইরাল হওয়ার প্রতিযোগিতা, সবাই আমারে চিনুক, সবাই আমারে জানুক, লক্ষ লক্ষ টাকা আমার ঘরে আসুক। হেদায়েত তাদের উদ্দেশ্য না।
ওলামা ইকরামের থেকে সরাসরি দিন শিখা, এটার মধ্যে ফায়দা। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। হারাম না খাওয়া, সুদের সাথে জড়িত না হওয়া, বড় কঠিন হবে পরিণতি। সুদের সাথে জড়িত না হওয়া এবং বাচ্চাদেরকে দিন শিখানো। কেউ ঠগে না, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইয়া কেউ ঠগে না। আমাদের ভৈরবের হাজী ফুল মিয়া সাহেব, উনি কয় ভুল করছি ছেলেদেরকে মাদ্রাসায় না পড়াইয়া। অনেক বড় বড় মানুষ, গতকালকে এক ডাক্তার সাহেব, আমেরিকার ডাক্তার, বেচারা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক, একলাই মসজিদ একটা করে দিতেছে কত লাখ টাকা দিয়া। উনি বলতেছে আগে জানলে তো ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইতাম। ভৈরবে এক হাসপাতালে আমি বসা, পরে দেখলাম এক মুরব্বী, পরে যে ডাক্তারে আমি দেখামো ডাক্তারের বাপ পিতা, পরে বলতেছে আমার বড় ছেলে এই ডাক্তার, এই বিশেষজ্ঞ, আমার মেজো ছেলে এই বিশেষজ্ঞ ডাক্তার, আমার সেজো ছেলে এই বিশেষজ্ঞ ডাক্তার, আমার মেয়ে এই ডাক্তার, সব ডাক্তার ঘরের ছেলে মেয়ে। পরে আমি বললাম একটা বাচ্চারও মাদ্রাসায় পড়াইলেন না, হাফেজ আলেম বানাইলেন না, সবারে ডাক্তারই বানাইলেন। তখন এই চেহারা মলিন হয়ে গেছে, মাথা নিচে দিয়া দিছে। পরে বলতেছে আগে যদি বুঝতাম তো সবারে মাদ্রাসায় পড়াইতাম। ছেলে মেয়ে সবার টাকা কামানো নিয়ে ব্যস্ত, ছেলে ছেলের জায়গায়, মেয়ে মেয়ের জায়গায়, সবাই সবার বাসা, সবার সন্তান, সবার স্ত্রী, আর টাকা 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 টাকা। বাপ মার খবর আর কে রাখবে? কিন্তু আলেম হলে তো সে আলেম হলে তো সে বুঝে আল্লাহকে পাইতে হইলে মা বাবা কি লাগবে, খেদমত লাগবে, দোয়া লাগবে। তো বেচারারা কি করবে? নিরুপায়, মা বাবার খেদমত করতেই হয়, যোগাযোগ রাখতেই হয়, খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদের